আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও রিফাত মজার ইংলিশ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আসছি আপনাদের যে ছেলে মেয়ে রয়েছে, ভাই বোন রয়েছে এবং আপনি নিজেও যদি ইংলিশে সেলফ প্রেজেন্টেশন করতে চান, অর্থাৎ নিজেকে উপস্থাপন করতে চান, তাহলে প্রাথমিক পর্যায়ে যে অর্থাৎ আপনাকে করতে হবে সেলফ প্রেজেন্টেশন একটি ফরম্যাট দিয়েছি, আপনারা এক ফরম্যাটে ইনশাআল্লাহ আপনারা আপনার নিজেদেরকে উপস্থাপন করতে পারবেন। আমি একটু সরে যাচ্ছি, আপনারা এটা অবশ্যই নিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। ওকে, আমি স্টার্ট করছি। প্রথমে দেখেন আমি বলছি যে হ্যালো হ্যালো। প্রথমে আপনি কারোর সাথে যদি কথা বলতে হয় প্রথমে বলবো হ্যালো, যেটা মুসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে? তার পরবর্তীতে গুড টাইম টু অল অফ ইউ, গুড টাইম টু অল অফ ইউ। আপনি যখন অনেক মানুষের সঙ্গে কথা বলবেন তখন বলতে হবে গুড টাইম টু অল অফ ইউ। তাহলে প্রথমে সালাম দিয়ে তারপরে গুড টাইম টু অল অফ ইউ। থার্ড পর্যায়ে আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ, I would like to introduce myself in front of you, right? ফোর্থ পর্যায়ে রয়েছে তারপর আপনার নামটা বলবেন। আপনার নামটা আপনি তিন ভাবে এখানে ডেসক্রাইব করতে পারবেন। এক নম্বর হচ্ছে মাই নেম ইজ, ধরেন মাই নেম ইজ রিফাত হুসাইন বা দিস ইজ রিফাত অথবা আম রিফাত। পাঁচ নম্বরটা হচ্ছে আম ফ্রম। আপনি যদি ঢাকা থাকেন তাহলে বলবেন আম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর বাট আই লিভ ইন ঢাকা, রাইট? এখানে আপনি ঢাকা দিবেন আর আপনি যে জায়গা থেকে এসেছেন সেটা বলবেন। কারেন্টলি আপনার বয়সটা বলবেন, আপনার বয়স কত। হ্যাঁ, 30 ইয়ার্স ওল্ড, 40 ইয়ার্স ওল্ড, 16 ইয়ার্স ওল্ড, এরকম বলবেন, রাইট? তারপরে 7 নাম্বার হচ্ছে আম আ স্টুডেন্ট অফ ক্লাস। আপনি যে ক্লাসে হন, আম আ স্টুডেন্ট অফ ক্লাস 8, 9, 10, 11 এরকম বলবেন, রাইট? তারপরে 8 নাম্বার হচ্ছে দ্য নেম অফ মাই স্কুল কলেজ অথবা দ্য নেম অফ মাই স্কুল। হ্যাঁ, আপনি সুন্দর করে বলতে পারবেন এবং আপনার কলেজ হলে কলেজের নাম দিবেন। এবং 9 নাম্বার হচ্ছে আই ওয়ান্ট টু বি আ ডক্টর অ্যান্ড ইঞ্জিনিয়ার, আপনি যেটা বলতে পারবেন ইন মাই ফিউচার লাইফ। তারপরে দ্য ডটার অথবা সন, আপনি ডটার হলে এটা ইউজ করবেন, আর যদি সন অফ হন তাহলে এই যে এখানে মিস্টার আপনার বাবার নাম লিখবেন এবং মিসেস আপনার মার নাম দিবেন, তাইলে হবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল বিজনেসম্যান দিতে পারেন এবং এন্ড মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউসওয়াইফ, রাইট? তারপর আপনারা ইউজ করতে পারেন উই আর, আপনাদের মেম্বার কত, তাহলে 7 মেম্বারস যে আছে রয়েছে ইন আওয়ার ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি। যদি আপনার ফ্যামিলির 2 জন মানুষ হয় আপনি এটা নিতে পারবেন, রাইট? 13 নম্বর হচ্ছে আ হ্যাভ, ঠিক আছে? ধরেন 2 ব্রাদার্স, 2টা ভাই এন্ড 3 সিস্টার্স, 3টা বোন। আপনার যতটা হয় এখানে গ্যাপ দিতে পারবেন আপনার ভাই বোনের অবস্থা। তারপর হচ্ছে যে 14 নম্বর হচ্ছে মাই গ্র্যান্ডপ্যারেন্টস আর, যদি বেঁচে থাকে তাহলে অ্যালিভ, আর বেঁচে না থাকলে কি নট অ্যালিভ, অর্থাৎ আপনার দাদা দাদি যদি বেঁচে থাকে, ঠিক আছে, তাহলে বেঁচে থাকলে অ্যালিভ, বেঁচে না থাকলে কি নট অ্যালিভ। তারপর হচ্ছে 15 নম্বরটা মাই ফেভারিট ফুড, আপনার ফেভারিট ফুড দিবেন, ঠিক আছে? গেম, প্লেস, ভোগ, ইজ এখানে নাম দিবেন, রাইট? যেগুলো একটা। তারপরে 16 নম্বর হচ্ছে আই লাইক, রাইট? আই লাইক, আপনি কি পছন্দ করেন, এখানে আপনি ট্রাভেলিং পছন্দ করতে পারেন, রিডিং, লিসেনিং, মিউজিক, আপনি যে কোনো যেটা পছন্দ করেন সেটা আপনি এখানে দিলে হয়ে যাবে। 17 নাম্বার হচ্ছে দ্যাটস অল অ্যাবাউট মি, দ্যাটস অল আপনি শেষ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ, রাইট? তাহলে আমরা এই 17টা আইটেম আমরা দিয়েছি। আপনারা ছোট্ট সোনামণিদেরকে অবশ্যই এটা শেখাবেন এবং মাইসেলফ প্রেজেন্টেশন আয়নার সামনে গিয়ে বারবার বলতে বলবেন, ঠিক আছে? ঠিক এভাবে বলবেন হ্যালো আসসালামু আলাইকুম, রাইট? প্রথমে এটা দিবেন, তারপর গুড টাইম টু অল অফ ইউ, রাইট? তারপরে আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ ইউ, মাই নেম ইজ অথবা দিস ইজ আম, তিনটা ইউজ করতে পারবেন। আম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর বাট আই লিভ ইন ঢাকা। কারেন্টলি আপনার বয়সটা বসাবেন 3 ইয়ার্স ওল্ড। আমার স্টুডেন্ট অফ ক্লাস এটা দিবেন। দ্য নেম অফ মাই স্কুল কলেজ নাম দিবেন। আই ওয়ান্ট টু বি আ ডক্টর এন্ড ইঞ্জিনিয়ার যেটা দিবেন। তারপর ডটার অফ, আপনি কার সন্তান সেটা পরিচয় দিবেন। আর যদি ডটার হন আর সন হন দিবেন মিস্টার, আপনার বাবার নাম এবং মার নাম এখানে বসাবেন। তারপর মাই ফাদার ইজ, আপনার বাবা কি করেন সেটা দিবেন এবং আপনার মা কি করেন সেটা দিবেন। আপনার ফ্যামিলি মেম্বার কতজন, উই আর 7 মেম্বার ইন আওয়ার হ্যাপি ফ্যামিলি, আপনি বলতে পারবেন 6 নাম্বার বলতে পারবেন। আপনার ভাই বোন কতজন, আই হ্যাভ 2 ব্রাদার্স এন্ড 3 সিস্টার, নো প্রবলেম বলতে পারবেন।
তারপর আপনার মাই গ্র্যান্ডপারেন্টস আর লিভ এন্ড অ্যালিভ, বেঁচে আছে কিনা, বেঁচে না থাকলে নট অ্যালিভ দিবেন। মাই ফেভারিট ফুড, তারপর দিবেন আপনার ফেভারিট ফুড, আপনার পছন্দের খাবারটা কি, ঠিক আছে সেটা দিবেন। হ্যাঁ, আবার আপনার ফেভারিট ফুড, গেম, প্লেস, বুক, ইজ, এগুলো এই জায়গার মধ্যে বসাবেন। এবং 60 নাম্বার হচ্ছে আই লাইক ইন মাই ফ্রি টাইম, কি করবেন, ট্রাভেলিং, রিডিং, লিসেনিং, যেমন একটা দিলে হবে। সর্বশেষ দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ দিয়ে শেষ করবেন। আপনারা আপনার সন্তানদেরকে ঠিক এই মাইসেলফ অর্থাৎ সেলফ প্রেজেন্টেশন যেটা রয়েছে এই একটা ফরম্যাটে আপনার সন্তানকে শিখাবেন এবং আরো বলবেন আয়নার সামনে গিয়ে জোরে জোরে বলতে। হ্যাঁ, তাহলে আপনার বাচ্চা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে স্পোকেন ইংলিশ অর্থাৎ নিজেকে ইংলিশে কথা বলা শিখবে। অতএব আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, যারা দেখছেন আপনার গার্ডিয়ান এবং সবাইকে আমি সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ হচ্ছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রিফাত মজার ইংলিশ পেজের সাথে থাকবেন।